কিছুদিন আগে আমাদের এখানে না প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, আর কারেন্টও ছিল না, অন্ধকার হয়ে গিয়েছিল। আর আমি না কারেন্ট চলে গেলে খুব ভয় পাই, চুপচাপ ঘরে বসে থাকি। যা করার আমার ছেলেই চার্জার লাইট নিয়ে এটা ওটা করে বেড়ায়, আমি ঘরের মধ্যে চুপ করে বসে থাকি। আমি খুব ভীতু। আর সেই দিনকে আমার বর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 3:30 হয়ে গিয়েছিল রাত। আর সেদিনকে না আমি পাখিকে আর খেতে দিয়ে আসিনি, কারণ প্রত্যেক দিন আমি পাখিকে খেতে দিই রাতের বেলা। আর সেদিনকে অন্ধকারের জন্য আমি আর ভয়ে ছাদে যেতে পারিনি। তা 3:30-র সময় আমার বর বাড়ি এসে বলছে, এই পাখিদের চিৎকার শুনে বলছে, ওই দেখো তুমি খেতে দিয়ে এসছো, পাখিরা এসে খাচ্ছে। আমি বলছি, জানো তো আমি না পাখিদের খেতে দিইনি। আমার বর বলছে, সে কি কথা? তা দাও, আমাকে দাও, আমি গিয়ে খেতে দিয়ে আসি। আমি বলছি, অন্ধকার হয়ে গিয়েছিল আর ঝড় বৃষ্টি, ওই জন্য আমি আর যাইনি। তারপর ঘরে যা ছিল, চানাচুর, বিস্কুট, এগুলো ওদেরকে খেতে দিই, ভুজিয়া, এগুলো দিলাম আমার বরকে। আমার বর আবার শেটের তলায় দিয়ে আসলো, তখনও ঝড় বৃষ্টি হালকা হালকা হচ্ছিল। আর তখন গিয়ে দিয়ে আসলো, আমার বর আবার ডাকছে। আমি বলছি, ডেকো না, ঠিক সকালবেলা এসে দেখবো খেয়ে যাবে ভোরবেলা এসে। আর প্রত্যেক দিন ওদের শব্দে না আমার ঘুম ভাঙে, ওদের ডাকে খুব ভালো লাগে। আর যদি আমি খেতে না দিই না, জল না দিই, সেগুলো উল্টে থুয়ে চলে যায়, জানো। আর আজকে দুপুরে কি আমি বানালাম সেগুলোই তোমাদেরকে দেখাই। এই দেখো, এক বাটি গরম গরম ভাত দিয়ে দিলাম, আর করলা ভাজা, আর সেই যে মোচা এনেছিল সেই মোচার ঘন্ট এখনও আছে, দেখেছো। আর দই পটল করলাম, সেটা দিলাম, 1 গ্লাস জল দিয়ে দিলাম। আজকে কিন্তু এই দিয়েই খেতে হবে, শুকনো শুকনো করে। ধন্যবাদ সবাইকে।